জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে মুমিন বান্দা নেক কাজ যাহা কিছুই করবে তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, এর চেয়ে বেশি প্রিয় হইতে পারে না। ধর্মপ্রাণ প্রত্যেক মুসলমানই বাইতুল্লাহ তাওয়াফের আকাঙ্ক্ষা ধারণ করেন। ইসলামী চিন্তাবিদরা বলেন, ত্যাগ, সংযম এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা নিয়েই প্রতি বছর বিশ্বের মুসলমানরা মিলিত হন হজের মহাসমাবেশে। আরও বলেন, হজ এমনই ইবাদত যেটি সব গুনাহ মাফ করে মানুষকে নিষ্পাপ করে তোলে। ইসলামের পঞ্চম স্তম্ভ হজ। সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। ইসলামী চিন্তাবিদরা জানান, হাদিস শরীফে এসেছেন, হজ বান্দার পরবর্তী সকল গুনাহ মাফ করে দেয়। হজ আদায়কারী ব্যক্তি সদ্যভূমিষ্ঠ মানব শিশুর মতো নিষ্পাপ হয়ে যান। যে ব্যক্তির উপর হজ ফরজ হয় আর সেই ব্যক্তি যদি হজে গিয়ে কোনো বেফায়েশা কাজ না করে এবং কোনো ফিস্ক গুনাহ না করে, অর্থাৎ কবিরা বা সগীরা গুনাহ থেকে মুক্ত থেকে যদি হজ করে ফিরে আসতে পারে, তাহলে সেই ব্যক্তি এমনভাবে ঘরে ফিরে আসে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেন সে মায়ের পেট থেকে সবেমাত্র নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ। জানান, বাইতুল্লাহ তাওয়াফ, মিনা, মুজদালিফার অবস্থান, আরাফের ময়দানে সমাবেত হয়ে ইবাদত বন্দিগি করলে দোয়া কবুল হয়। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে মুমিন বান্দা নেক কাজ যাহা কিছুই করবে তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, এর চেয়ে বেশি প্রিয় হইতে পারে না। ইয়ৌমে আরাফা বা আরাফা দিবসে সবচেয়ে বেশি সংখ্যক জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়। যারা হজে যেতে পারেননি তারা ওই দিনে নফল রোজা ও অন্যান্য ইবাদত করে থাকেন। যার উপরে হজ ফরজ হয় নাই, উনি বাসায় বসে ইবাদত করবেন, জিকির আজকার করবেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যার উপরে হজ ফরজ হয়েছে বাট উনি যেতে পারছেন না, অর্থনৈতিক ওনার টাকা পয়সা আছে, সবকিছু আছে, অসুস্থতার কাছে যেতে পারছেন না, তাকে অবশ্যই বদলি হজ করাতে হবে। হজ আদায়ে সামর্থ্য না থাকলে নফল নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করলে তিনি সক্ষমতা দান করে বলেও জানান ইসলামী চিন্তাবিদরা। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা।